শুধু থাকে সেখানে প্রাণ দেওয়া আর প্রাণ বাঁচানো মহতি উদ্যোগ। এবং আজকে যারা এখানে রক্ত দিতে এসছেন তাদের সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে কোনো কিছু চিন্তা না করেই পাওয়া না পাওয়া কিছু চিন্তা না করেই তারা আজকে তাদের শরীর থেকে রক্ত দিচ্ছেন। সেই সমস্ত মানুষ যারা বিপদের সময় রক্তের প্রয়োজন যাদের পড়ে। বিজ্ঞান এগিয়ে যাচ্ছে, আজকে চন্দ্রায়ন 2 মহাকাশে যাচ্ছে, চাঁদে যাচ্ছে। বিজ্ঞান অনেক নিত্য নতুন জিনিস আবিষ্কার করছে। আজকে হার্ট ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে লিভার ট্রান্সপ্লান্টেশন হয়, আজকে অনেক বড় বড় চিকিৎসা বিজ্ঞানীরা অনেক কিছু আবিষ্কার করছে, কিন্তু রক্তের বিকল্প কিন্তু বিজ্ঞানীরা এখনো আবিষ্কার করতে পারেননি। সেখানেই আমরা ঈশ্বরের কাছে আমরা চিরনত থাকব যে ঈশ্বর মহান স্রষ্টা, তার সৃষ্টির কাছে বোধহয় তার সৃষ্টিকে ছাপিয়ে বোধহয় বিজ্ঞানও যেতে পারছে না। কারণ ল্যাবরেটরিতে কোনো পরীক্ষাগারে আজও কিন্তু রক্ত তৈরি করতে আমরা জানিনি। একটি রক্তের জন্য, এক ফুটো রক্তের জন্য আমাদের আরেকজন মানুষের উপরে নির্ভর করতে হয়। আজকে এই প্রাতিষ্ঠানিক যুগে যেখানে ব্যক্তি স্বার্থপরতা মাথা চাড়া দিয়ে উঠছে, আজকে যেখানে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব হয় এক টুকরো জমি নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে নির্মাণ কনস্ট্রাকশন মানব সেবায় তারা নিজেদেরকে নিয়োজিত করছে দেখে জেনে সত্যি খুব ভালো লাগছে। প্রত্যেকটি আগরতলা পৌরবাসীর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ। রক্ত সংকল্প বা রক্তদান উৎসব কিংবা রক্তদান শিবির আমাদের রাজ্যে প্রতিনিয়ত প্রতি জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, সংগঠন, ক্লাব, ব্যক্তি, রাজনৈতিক দল বা সরকারের তরফ থেকেও এই ধরনের উৎসবের আয়োজন করা হয়। আমি প্রথমেই যারা রক্তদান শিবিরে অংশগ্রহণ করেছেন, রক্তদান করবেন এবং আমাদের রাজ্য সরকারের ডক্টর এবং প্যারামেডিক্যাল স্টাফরা যারা সহযোগিতা করবেন রক্তদান অনুষ্ঠান, রক্ত সংগ্রহে, তাদেরকেও অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাই। এটা চতুর্থ রক্তদান বা রক্ত সংকল্প উৎসব। আমি এর আগেও বেশ কয়েকবার এখানে আমি অনেক এই প্রোগ্রামে এসেছি। তাদের ব্যবস্থাপনা এবং আন্তরিকতা আমাকে আকৃষ্ট করে। যখনই আমন্ত্রণ জানানো হয় এই রামকৃষ্ণ সেবা সংঘ থেকে, আমি সাদরেই গ্রহণ করি। তো আমি সাধুবাদ জানাই এই কারণে, আমাদের রাজ্যে 12টি সরকারি অনুমোদিত এবং 2টি বেসরকারি অনুমোদিত ব্লাড ব্যাংকে রক্তের চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য রক্ষা করে এই ধরনের রক্তদান উৎসব বা রক্তদান শিবির। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কয়েক মাস আগে সারা রাজ্যবাসীর কাছে, বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের কাছে, ব্যক্তিবর্গের কাছে আমন্ত্রণ জানিয়েছিলেন যে রক্ত দান করার জন্য বা রক্তদান করে আমাদের চাহিদা যোগানের ভারসাম্য রক্ষা করা রক্ত যেগুলি ব্লাড ব্যাংকে, সেটাকে সারা দিয়ে সারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সামাজিক সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন, ক্লাব, ব্যক্তি তারা কিন্তু এগিয়ে এসছে এবং এখনও চলছে ধারাবাহিকতা। আমি বলবো যে আমাদের এখন রাজ্যে ব্লাড ব্যাংকগুলিতে রক্ত স্বল্পতা বলে যে কথাটা ছিল কিছুদিন আগেও, এটা কিন্তু এখন আর সেই জায়গায় নেই। বরং আমি বলবো যে এটা অনেকটাই কাছাকাছি এসে গেছে। কাজে রক্তের অভাবে বা রক্তের স্বল্পতার কারণে আমাদের রাজ্যে কোনো রোগী, মুমূর্ষু রোগী যারা অসুবিধা পড়েছেন কিংবা কোনো ধরনের অপারেশন বন্ধ হয়ে গেছে, এরকম ঘটনা কিন্তু আগে ঘটতো, কিন্তু এখন কিন্তু এই রাজ্যে এটা হয় না। তো সেক্ষেত্রে আপনাদের ভূমিকা অত্যন্ত সহযোগিতা করবে। এই কারণে আপনাদের এই রক্তদানের মাধ্যমে কিন্তু আমাদের এই কাজগুলি পাচ্ছে। আজকে যারা রক্তদান করবেন তাদের রক্তের মাধ্যমে যেমন আমাদের মুমূর্ষু রোগীকে বাঁচানো যাবে, কোনো পরিবারকে রক্ষা করা যাবে, পাশাপাশি এই উপাদান থেকে আরও 4টা পরিবারকেও রক্ষা করা যায়। আর যারা আজকে রক্ত দিচ্ছেন, আমাদের রক্তদানকে মহাত্মার কারণে বলি, যারা রক্ত দেবেন
এবং যারা রক্ত গ্রহণ করবেন তারা কেউ জানেন না তার রক্তকে গ্রহণ করে তার পরিবারকে রক্ষা করা যাবে। সেক্ষেত্রে একটাই হচ্ছে যে এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জায়গায় আমাদেরকে নিয়ে আসে, যেটা হচ্ছে মানবতা, রক্তদানের মাধ্যমে। রক্তের বিকল্প আমাদের দেশে পৃথিবীতে কোথাও না। আমাদের দেশের বিজ্ঞানীরা চন্দ্রযান মঙ্গল গ্রহে চলে গেছে, কিন্তু রক্তের আবিষ্কার করতে রক্তের বিকল্প হচ্ছে মানবিকতা। যারা আজকে রক্ত দিচ্ছেন তারাই আমাদের রক্তের অন্য পরিবারের মুমূর্ষুরূপে বাঁচানোর বিকল্প। কাজে এই মানবতাকে আরো বাঁচিয়ে রাখা বা মহলকে তৈরি করার ক্ষেত্রে আপনাদের ভূমিকা আমি আশা রাখবো যে আমাদের রক্তদানের ক্ষেত্রে আরো এগিয়ে আসবেন। রক্তদান এই কারণে মহৎদান বলে পরিচিত। আমরা যেমন সরকারিভাবে আমাদের কল্যাণীও আছে, যখন আমরা সরকারিভাবে বা কোনো কিছু দান দেই তখন কিন্তু আমরা আগে থেকে জানি কাকে দেব, কত সংখ্যা দেব, কি দেব, পরিবার কি, সম্প্রদায় কি, জাতি কি, আমরা জেনে নিই। কিন্তু আজকে যখন এই রক্তদান উৎসবে কিন্তু আমরা জানি না, যারা রক্ত দেবেন তারা জানেন না কে গ্রহণ করবে, হিন্দু না, মুসলিম না, বৌদ্ধ না, খ্রিস্টান, যারা দিচ্ছেন তারাও জানেন না। কাজে এই কারণে এটা মহৎদান বলা হয়। তো আমি বলবো যে আমাদের রাজ্যে এটা একটা বিশেষ জায়গা সারা ভারতবর্ষ করে নিয়েছে। বিভিন্নভাবে আমরা আগে এটা রক্তদান শিবির বলতাম, ক্যাম্প বলতাম, এখন এটা উৎসব বলা হয়। এই কারণে আমরা দেখেছি যখন কারো জন্মদিন বা মৃত্যুদিন বা বিবাহ বাসর বা শ্রাদ্ধ আসর কিংবা কোনো ক্লাবের প্রতিষ্ঠা দিবস কিংবা রাজনৈতিক দলের প্রতিষ্ঠা দিবস হোক, আমরা কিন্তু এখনো রক্তদান উৎসব করি। এই কারণে এটা উৎসবের আকার ধারণ করেছে। তো আমার আশা থাকবে নির্মাণ সংস্থা এর আগেও করেছে তারা, যা চতুর্থবার তারা যেমন প্রফেশনালের দিক দিয়ে তারা নিজের চিন্তা ভাবনা, ব্যবসায়িক চিন্তার পাশাপাশি সমাজের প্রতি দায়িত্ব, সমাজের প্রতি কর্তব্য সামনে রেখে তারা কিন্তু এই কাজটা করে যাচ্ছে। এটা একটা বিশাল দিক আমি বলবো। তাদের নিজস্ব Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.